2025 সালের খাজনার নতুন হার নির্ধারণ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আইনের বার্তা অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকের আলোচ্য বিষয় হচ্ছে 2025 সালের খাজনার নতুন হার নির্ধারণ করা হয়েছে। শতক প্রতি কত টাকা লাগবে এবং ভূমি মালিকদের জন্য এই নতুন নিয়মে কি কি প্রতিবন্ধকতা রয়েছে, এই বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। তো প্রিয় দর্শক, আপনারা হয়তো জেনে থাকবেন 2025 সালে ভূমি আইনে খাজনার নতুন হার নির্ধারণ করা হয়েছে। আপনার জমির খাজনায় শতক প্রতি কত টাকা লাগবে সেটা যদি আপনি এই সময়ে এসে না জানেন তাহলে আপনার বড় ক্ষতি হয়ে যেতে পারে। আর যদি আপনি এই 4 ধরনের ভুল করে থাকেন তাহলে আপনার নামজারি, দলিল, এমনকি আপনার মালিকানায় পড়তে পারে সবথেকে বড় বাধা। আজকের এই ভিডিওতে জানাবো খাজনার নতুন হার, জমির শ্রেণী অনুযায়ী হিসাব এবং কিভাবে সমস্যাগুলো দ্রুত এড়ানো সম্ভব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, কারণ আইনের বার্তা অফিসিয়াল মানেই ভূমি সংক্রান্ত সকল নতুন আপডেট আপনার কাছেই। প্রিয় দর্শক, এখন আমরা জানব নতুন খাজনার হার কত। সরকারি গ্যাজেট অনুযায়ী 2025 সালে খাজনার হার নির্ধারণ করা হয়েছে বিভিন্ন জমির শ্রেণীভেদে। নাম্বার 1, গ্রাম্য জমি বা কৃষি জমি। এখানে আপনাকে খাজনা দিতে হবে প্রতি শতকে 5 টাকা। নাম্বার 2, উপজেলা সদর বা আধা শহরের ক্ষেত্রে প্রতি শতকে আপনাকে খাজনা দিতে হবে 15 থেকে 20 টাকা। নাম্বার 3, শহর বা বাণিজ্যিক এলাকা ক্ষেত্রে প্রতি শতকে আপনাকে খাজনা দিতে হবে 50 টাকা পর্যন্ত। উদাহরণস্বরূপ বলা যায় এভাবে, আপনার যদি 10 শতক জমি থাকে গ্রাম অঞ্চল এলাকায়, তাহলে আপনাকে খাজনা দিতে হবে 10 গুণন 5 সমান 50 টাকা। কিন্তু একই জমি যদি আপনার শহরে হয়ে থাকে তাহলে আপনাকে দিতে হবে 500 টাকা। তাই বুঝতেই তো পারছেন সঠিক শ্রেণী হার নির্ধারণ করা বা জানা কতটা গুরুত্বপূর্ণ। এবার জানবো ভূমি মালিকদের 4টি সবথেকে বড় সমস্যা কি হতে পারে, যেগুলো জমির খাজনা নিয়ে ভুল করলে আপনার কপালে ভোগান্তি নিশ্চিত। নাম্বার 1, খাজনা বকেয়া থাকলে আপনার নামজারি বন্ধ। আপনার নামজারি করতে গেলেই ভূমি অফিস বলবে আগে বকেয়া খাজনা পরিশোধ করে আসুন। নাম্বার 2, দলিল রেজিস্ট্রেশন আটকে যেতে পারে। জমি বিক্রি বা হস্তান্তরের সময় যদি আপনার খাজনার রসিদ আপডেট না থাকে তাহলে দলিল রেজিস্ট্রি অফিস সেটা আটকে দিতে পারে। নাম্বার 3, জরিমানা ও সুদ। আপনি বছরের পর বছর খাজনা না দিলে জমে যাবে সুদ সহ মোটা অঙ্কের জরিমানা। 5 টাকার জায়গায় আপনাকে গুনতে হবে 50 বা 500 টাকা পর্যন্ত। নাম্বার 4, রেকর্ডে ডিফল্ট মার্ক। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে খাজনা বকেয়া থাকলে খতিয়ান বা রেকর্ডে ডিফল্টেড লেখা যোগ হয়, যা ভবিষ্যতে ব্যাংক লোন বা জমির বিবাদে আপনাকে ফেলতে পারে বড় ধরনের একটি সমস্যায়। এখন জানবেন কিভাবে এড়াবেন এই ধরনের বিপদ। ভূমি মালিক হিসাবে এখন আপনার কি করণীয়, তাহলে নিচের এই 4টি কাজ এখনই করে ফেলুন। নাম্বার 1, অনলাইন খাজনা যাচাই করুন। ওয়েবসাইটে ভিজিট করতে পারেন www.land.gov.bd তে। জাতীয় পরিচয়পত্র এবং খতিয়ান নম্বর দিলেই আপনি সাথে সাথেই পেয়ে যাবেন খাজনার স্ট্যাটাস। নাম্বার 2, সময় মতো খাজনা পরিশোধ করুন। প্রতি বছর 30 জুনের আগে আপনি খাজনা পরিশোধ করলে কোনো ধরনের জরিমানা দিতে হবে না। নাম্বার 3, সকল রসিদ সংগ্রহ করে রাখুন। অন্তত 5 বছরের খাজনার রসিদ সংরক্ষণ করে রাখুন, ভবিষ্যতের প্রয়োজনে আপনার এটি দরকার হতে পারে। নাম্বার 4, জমি ভাগ হলে আলাদা করে খাজনা দিন। একই জমি যদি কয়েকজন মালিক ভাগে নেন তাহলে নিজের অংশ অনুযায়ী আলাদা খাজনা দিন। আপনি যদি যৌথ খাজনা দিয়ে থাকেন তাহলে সেটি ভবিষ্যতে বড় সমস্যা হতে পারে। এখন জানাবো আপনাদের জন্য বিশেষ সতর্কতা কি। অনেক দালাল বা সাইবার ক্যাফে আজকাল খাজনা জমা দেওয়ার নাম করে ভুয়া রসিদ দিয়ে বেড়াচ্ছে। এই ফাঁদে আপনি পড়বেন না। খাজনা পরিশোধ করুন শুধুমাত্র সরকারি ওয়েবসাইটে অথবা নির্ভরযোগ্য ভূমি অফিসের মাধ্যমে।
সরকারের ডিজিটাল ভূমি ব্যবস্থার আওতায় এখন সকল তথ্য অনলাইনে, তাই আর কোনো ধরনের অবহেলা নয়। এখনই যাচাই করে নিন আপনার জমির খাজনা আপডেট কিনা। ভূমি মালিকদের জন্য 2025 সালের এই নতুন খাজনার হার এবং এই 4টি বড় সমস্যার সমাধান আপনাকে ভবিষ্যতে অনেক বড় ধরনের বিপদ থেকে রক্ষা করবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেই সাথে আপনি শেয়ার করতে পারেন আপনার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনদের সাথে, যাতে তারা এই বিষয় সম্পর্কে অবগত হয়। এমন নিত্য নতুন ভূমি সংক্রান্ত তথ্য বা আপডেট পেতে আমাদের আইনের বার্তা অফিসিয়াল চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সেই সাথে কমেন্টের মাধ্যমে আপনার সমস্যার কথা আমাদের জানাতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।